প্রাইস এটার? হে এভরিওয়ান, আমি পুষ্পা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার ঝটপট রেডি হয়ে নেবো আর একটু কিছু খেয়ে এবার ক্লাসে ঢুকতে হবে। আজকে চলছে আমার 16 ব্যাচের ক্লাস, আজ আর কাল দুদিন 16 ব্যাচের ক্লাস হবে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, এখন টাইম খুবই কম, আবার পরে দেখি। তো এই যে রেডি হয়ে মুড়ি টুড়ি খাওয়ার পর হঠাৎই দেখছি আমার বান্ধবী ললিতা ফোন করেছে। আর বান্ধবী ললিতা আজকে যাচ্ছে তার শ্বশুরবাড়ি, তাই ট্রেনেই যেতে যেতে আমাদেরকে ভিডিও কল করেছে। এই একমাত্র বান্ধবী যার সাথে অনর্গল সবসময় কথা হয়, আর স্কুল লাইফ থেকে আমার বান্ধবী। তো ও কিছু বলছে, সেই কথাগুলো তোমরা শুনে নাও। और आप लोग देखते रहिए, बोला सब्सक्राइब करते रहिए, सबर कराइब करते रहिए। তো তারপর আর বেশি লেট না করে এই যে আমি ক্লাসে চলে এসেছি। আর এই যে ইনি হচ্ছেন ছন্দাদি, এ হচ্ছে আমার 11th ব্যাচের স্টুডেন্ট। তো আজকে এসেছিলো একটা দরকারে আমাদের কাছে। তো সবার ক্লাসে অ্যালাউ থাকে সব সময়। আর এই যে আমার ক্লাস এদিকে শুরু হয়ে গেছে। তো আজকে এই ব্যাচের ছিল একটা লেখানোরই ক্লাস ছিল, থিওরি ক্লাস, তো সেটাই নিচ্ছিলাম। তারপরেই আমার এই ব্যাচের একজন স্টুডেন্টের বার্থডে ছিল, তো সবাই মিলেই প্ল্যানিং করেছিল ওকে সারপ্রাইজ দেবে, তাই ওর জন্য একটা সারপ্রাইজ কেকও আনা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা খুনসুটি করে আমরা ক্লাস করি, কেন কি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মানে চেষ্টা করি মানে একদম গভীরভাবে মেশার, পুরো বন্ধুত্বপূর্ণভাবে সম্পর্ক মানে বজায় রাখি। তো এই যে কেক কাটার পর্ব চলছে। আর আরেকবার জানাই হ্যাপি বার্থডে পায়েল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো ক্লাস শেষে ও ব্যস্ত, কিছু কাস্টমার এসেছিল তাদের প্রোডাক্ট দিতে। তো তারপর এই যে ক্লাস শেষ হয়ে গেলেও অনেক অনেক স্টুডেন্ট থাকে যারা আড্ডা মারতে ভালোবাসে, আমরাও ভালোবাসি ভীষণ। তো সেই গল্প পর্বই চলছে, কি গভীর আলোচনা না সবার মধ্যে। মানে খুব ভালো লাগে যে ক্লাস শেষ হয়েও এতক্ষণ মানুষ সময় দিতে পারে, বসে বসে আড্ডা মারছি আমরা সবাই মিলে। আর এটা শুধু আজকের নয়, এটা প্রায় দিনই আমাদের চলতে থাকে। যাদের একটু তাড়া থাকে তারা চলে যায়, আর যাদের সময় থাকে তারা একটু বসে। আর এই যে পিউরানি আর আমার কি বলবো পুচকিটার নাম আরোহী। তো ও হচ্ছে আমার ভবিষ্যৎ পার্লারের দায়িত্ব নেবো বলেছে। যাই হোক, ও হচ্ছে আমার স্টুডেন্টের মেয়ে, কিন্তু ওর একটাই চিন্তা, আমার বয়স হয়ে গেলে কে আমার মানে স্টুডিওর দায়িত্ব নেবে, ওকেই তো নিতে হবে। সবাই ভাবে এদের বাড়িতে রোজ রোজ কেউ আসতেই থাকে নাকি? হ্যাঁ, আমাদের রোজ রোজই আসে। তারপর এই যে বেরিয়ে গরম গরম চপ নিয়ে নিয়েছি। আর শনি মঙ্গলবার এই কাকার কাছে আমরা চপ নিয়ে থাকি, দারুণ টেস্টি চপ করে। তো যাই হোক, চপটপ নিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই স্বপ্নের জিনিসগুলো দেখতে, যে আমরা কীভাবে আমাদের ঘরটাকে সাজাবো। তো এখানে ঢুকেই দেখি মানে ঠাকুরের ফার্স্ট একটা সিংহাসন আমরা দেখি, আর আমরা এটা বাইরে থেকে দেখেই এই দোকানে ঢুকেছিলাম, ফার্স্ট টাইম ঢুকলাম বোলপুরের মধ্যে। তো ভীষণই ভালো কালেকশন এখানে দেখতে পেলাম। তো ঠাকুরের এই সিংহাসনটা ভীষণ পছন্দ হয়। তারপর একে একে এই ফ্ল্যাটের জন্য মানে বেসিনটাও পছন্দ করি, যে ভীষণই সুন্দর মানে ডেকোরেশনের জন্য তো দারুণ দেখতে এই বেসিনগুলো। তারপরেও আরও নর্মাল যে বেসিনগুলো হয় সেটাও দেখলাম, আর দাম মানে অত্যন্ত রিজনেবল। যাই হোক, খুব ভালো লাগলো। আজকে আমরা কিছুই পারচেস করিনি, আজকে যা সিংহাসনটার জন্যই জানতে গেছিলাম যে সিংহাসনটার দাম কত পড়বে, আর বিশেষ করে তুলসী মন্দিরের দাম কত পড়বে। তো যাই হোক, সেখান থেকে আমাদের বেসিনগুলোও দেখে পছন্দ হয়ে যায়। তো যা যা নেওয়ার আমরা এখান থেকেই নেবো ঠিক করে নিয়েছি। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর তুলসী মন্দির। আমরা না যে বাড়িটায় এখন থাকি সেখানে তুলসী মন্দির রাখার কোনো জায়গা নেই, কেন কি রোদ খুবই কম ঢোকে, যার জন্য তুলসী গাছ লাগালেও তো সেটা থাকবে না, তো যার জন্য কেনা আর হয়ে ওঠেনি। তারপর দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেই কাকার ফুচকার দোকানে। তো ফুচকা তো দেখে থাকা যায় না, ওটা খেতেই হবে।
তারপর চলে এলাম বাড়ি, আর বাড়িতে এখানে বিট্টু রানীর সাথে খানিক গল্প গুজব করে নিলাম। কেন কি আমার ওদের সাথে কথা বলতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, ইনি হচ্ছেন আমার বড় বৌদি, আর বড় বৌদির ঘরেই বিট্টু থাকে। তো রোজই যায়, দাদা এই সময় দোকান থেকে চলে আসে, তো সবাই মিলে গিয়ে একটা আড্ডা জমে এই সময়টা। তো আজকে দাদার একটু লেট হচ্ছিল, আসেনি, তাই আমরা আর বেশি দেরি করিনি, আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এখন বাজে রাত 12:56। আমরা দুজনে খাচ্ছি চা। তো হে এভরিওয়ান, লোকে চা খেতে খেতে গুড মর্নিং বলে, আমরা চা খেতে খেতে গুড নাইট জানাচ্ছি। কারণ আজকে অনেক কাজ বাকি আছে, যেটা চা না খেলে তো পারবো না, টানতে পারবে না শরীর। 12:56 বাজে, মানে রাত্রে 1টা বাজতে চললো। চা খেতে ইচ্ছা করে যাচ্ছে, মানে খাবো। রাত 12:57। চলো তো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট ডে।